হ্যালো বন্ধুরা, ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। জানাই গুড মর্নিং। তো কি হতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনে। আর দেখো কাকু এখনও আসেনি, গেট তালা দেওয়া পড়ে আছে। আমার মেয়ে ঘুমিয়ে আছে আর ও ওদিকে বসে আছে বই নিয়ে। তো সকালটা বেশ ফ্রেশ, এখন বাজে 6:30। তা আমি উঠেছি 6টার দিকে, উঠে চুপ করে শুয়েছিলাম মেয়ের পাশে। গুড মর্নিং এভরিবডি। দেখো গরমের চোটে ভোরে থেকে আমি বাইরে আছি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে সন্তু, আমরা তো যাবো এবার বাবা একটু হাই করে দাও, টাটা করে দাও, টাটা। একটু চোখ মেরে দাও। সন্তু সন্তু। তো বন্ধুরা, আমাদের আজকে রান্না হবে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর একটা চচ্চড়ি করব। এই যে মাছ নিয়ে এসে বাজার থেকে গিয়ে, আর ঝিঙে আছে, তাই হবে। তা এখন 8টা বাজতে যায় আর এই ভাত বসিয়ে দিয়েছি আমি। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার রান্না করা হয়ে গেল, ঝোল আর চচ্চড়ি করেছি। তখন ঘড়ির কাঁটায় বাজে 9:15। তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার কাজ বাকি আছে। গাইস দেখো, আমার স্নান হয়ে গেছে। আর দেখো ফুল নিয়ে এসেছি, কত কত ফুল তুলেছি, গাছ ভর্তি ফুল হয়েছে। পুজো দেওয়ার মানুষটা নেই এখন। কি বলবি, কিছু বলবি? ও আমার জামা ধরে দাঁড়িয়েছে, আমি ঠাকুরকে খেতে দেবো আর নমো করবে। আর একজন খেতে বসেছে। অনেক ফুল দিয়ে ঠাকুরকে আজকে সাজালাম। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা 1 প্যাকেট দুধ আর কলা দিয়ে গেল। আমি বলেছি আজকে যে তরকারি আমি খাবো না, তাই জন্য আজকে দুধ কলা দিয়ে ভাত খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো দুধ কলা দিয়ে ভাত খেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেরও খেয়াল নেই। শরীরটা ভালো নেই, আর আমার মেয়ের শরীরটাও ঠিক একটা ভালো নেই। গরমে মনে হয় অতিরিক্ত গরম পড়ায় কারোর খাওয়ারও ইচ্ছা নেই। ও তেমন খাচ্ছে না। তা চুলটা বেঁধে নিয়ে দেখো ইস্ত্রি করে নিলাম, অনেকগুলো ইস্ত্রি পড়েছিল। এবারে তখন বাজে 4:30 মতো ও উঠে গেছে আমার মেয়ে। তো দেখছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো জল দিয়ে নিলাম, কাকিমা থাকলে পাইপ দিয়ে নেয়। তা আমি কাকুকে বলেছিলাম কিভাবে জল দিতে হয়, তো কাকুর দেখাতে মনে নেই, তাই জন্য আমি এই বালতি দিয়েই জল দিয়ে নিলাম। এবারে দেখো তোমাদের দাদা চলে এসছে, আর ও দেখছে জামরুল গাছে অনেক জামরুল হয়েছে, তাই পারবে বলে লাঠি নিয়ে করছে। আমার মেয়ে দেখো খাটিয়াতে বসে বসে দেখছে। তো দেখো একজন বাগানে ছোট চোর ঢুকেছে, ঢুকে সে যেগুলো খারাপ খারাপ জামরুল সেগুলো গুড়িয়ে মুখে দিচ্ছে। বিশাল মিষ্টি, কিন্তু পোকা খেয়ে না। ওয়াও ফ্যান্টাস্টিক, ওয়াও ফ্যান্টাস্টিক। কেমন মিষ্টি? কিছু বলো। খুব মিষ্টি, না খেলে বুঝতে পারবেন না আপনারা। তো দেখো 6-7টা মতো জামরুল পেরেছিলাম, কিন্তু সবগুলোই পোকা বেরিয়েছে। শুধু দুটো ভালো, আমি একটা যেটা খাচ্ছি ওটা ভালো, আর তোমাদের দাদা খেয়েছে সেটা ভালো। আর দেখো পুরো পোকাই খেয়ে নিয়েছে। তো মেয়ের মন ভালো করতে চলে এলাম মাঠে। ও একটু বাইরে না বেরোলে ঘ্যান ঘ্যান করে। তো দেখো নোংরা জিনিসগুলো গুড়িয়ে করছে, আর আমি ওকে শুধু বকছি। এবারে দেখো পাখি ধরতে গেছে ও। বন্ধুরা দেখো, আমরা এই পাখার তলায় বসে আছি।
বাইরে ভিতরে বিশাল গরম, বাইরে হাওয়া দিচ্ছে। আর এই মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি দুজন খাবো। মশলা মুড়ি বানিয়েছি আজকে। আর এই একজন হাতে খাচ্ছে, দেখি। তো ফ্রেন্ডস, এখন শুয়ে পড়বো। দেখো কটা বাজে, 11টা। ওরা সব ঘুমিয়ে পড়েছে। আজকে ঘরে থাকছি না, বারান্দায় থাকবো। ঘরে বিশাল গরম, তাই জন্য। আর দেখো আমার মেয়ে চুল টুল টেনে বের করে কি করেছে। আমি সবে গা ধুয়ে পাউডার লাগিয়ে আসছি। পাউডারটা আসলে লাগিয়েছি, আমার ঘামাচি হয়েছে, তাই ক্যান্ডিড পাউডারটা দিয়েছি রাতে। তো শেষ কথা যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। চলো টাটা, গুড নাইট।